আজ বানাবো একেবারে অন্যরকম একটা স্ন্যাক্স রেসিপি। তার জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি। জল গরম করে নেওয়ার পরে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে পরে কিন্তু বেশি ভালো হবে, এর থেকে বেশি ছোট কিন্তু কাটবে না। দেখো, স্ন্যাক্স তো আমরা অনেক রকম খেয়ে থাকি চা বা কফির সাথে। এটা একদমই ভিন্ন রকমের স্ন্যাক্স। আশা করি এটা এখনও পর্যন্ত তোমরা কেউ বানাওনি। আর খেতে কিন্তু অসাধারণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, মানে 90% সেদ্ধ হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি পালং শাক আর মেথি শাক বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি একটু চাংস কেটে নেব, মানে একটু বড় বড় করে কেটে নেব। যেরকমভাবে কাটছি একটু দেখে নাও, ঠিক ওইভাবেই আমি কেটে নেব। আর এটা কিন্তু এরকম একটু বড় বড় করেই কাটবে, মাহিন কাটবে না। এইভাবে কেটে নেওয়ার পরে আমি এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রেখে দেব। এটা কিন্তু একেবারেই অন্য রকমের রেসিপি এই কারণেই, কারণ পালং শাক আর মেথি শাক একসাথে দিয়ে একটা পকোড়া বানাবো। এবারে এই পালং আর মেথি শাকটাকে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব নুনটাকে দিয়ে এটাকে খুব ভালো করে কচলে কচলে মেখে নিয়ে মিনিট 10-15 জন্য রেস্টিং টাইম দেবো। রেস্টিং টাইম দিলে পরে এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, বা যতটা জল বেরোনো সেটা বেরিয়ে যাবে। আর অন্যদিকে আমি অল্প একটু করে মৌরি, জিরে আর ধনে নিয়েছি, এখানে 1 টিস্পুন করে আছে। এইগুলোকে নিয়ে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে আমি দরদরা যেটাকে বলে সেইভাবে আমি পিষে রাখবো। এদিকে দেখো, পালং শাক থেকে কিন্তু মোটামুটি জল বেরিয়েছে। এর মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এরপরে নিজের স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর যেই ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা 1 টেবিল স্পুন দেব। এছাড়া দেব হচ্ছে ক্রাঞ্চের জন্য সুজি। এখানে প্রায় 1 টেবিল স্পুন মতন সুজি আছে, আর 2 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম বেসন। আমি অল্প একটু রেখে দিয়েছি, কিন্তু এটাও আমার লেগেছিল। আর দেব অল্প একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এগুলোকে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, তবে হালকা হাতে মাখবো যাতে আলুগুলো পুরো স্ম্যাশ না হয়ে যায়। এবারে এর থেকে অল্প অল্প করে পোর্শন কেটে নিয়ে গরম তেলের মধ্যে শ্যালো ফ্রাই বা ডিপ ফ্রাই করে নিলে পরেই হয়ে যাবে আমাদের পালং মেথি আলুর পকোড়া। এটা কিন্তু চা কফির সাথে ভালোই লাগবে। যদি তোমরা চা কফির সাথে না নর্মাল খেতে চাও, সেটা দিয়েও সস দিয়ে খেতে অসাধারণ লাগে। তো অবশ্যই এটা একবার করে দেখে জানিও কেমন লাগছে খেতে, কারণ এটা একবার খেলে পরে এটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই লিখো কোথা থেকে দেখছো, আর ইউটিউব থেকে দেখলে পরে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দিও। এবার দেখো, মিনিট 3 মতন এক পিঠ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি। সেম এপিঠটাও 3 মিনিট মতন ভেজে তারপরে এটাকে উঠিয়ে নিয়ে সার্ভ করব গরম গরম। অবশ্যই কিন্তু এটা গরম সার্ভ করবে, এটা কিন্তু ঠান্ডা হলে অত বেশি ভালো হবে না, ক্রাঞ্চটা চলে যাবে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।